বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটা হচ্ছে তুমি যে মানুষটাকে মাথায় নিয়ে দেখতে এসছো, সেই মানুষটি বর্তমানে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, সেই মানুষটির চোখে তুমি কেমন মানুষ। হ্যাঁ, এটা জানার খুব ইচ্ছা থাকে যে আমরা যাদেরকে খুব পছন্দ করি বা ভালোবাসি, সেই মানুষটি আমাদেরকে কী চোখে দেখে। হ্যাঁ, এটা অনেকেরই ইচ্ছা থাকে জানার। তো আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু এটাই যে তুমি যাকে ভালোবাসো বা যাকে মাথায় নিয়েই দেখতে এসছো রিডিংটা, সেই মানুষটি তোমাকে কী চোখে দেখে। ফার্স্ট আমি এটা দেখব। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. Thank you, universe. Thank you, angel. Thank you, universe. Thank you, angel. Thank you, universe. Thank you, angel. তুমি যে মানুষটাকে ভালোবাসো, পছন্দ করো, সে তোমাকে কি চোখে দেখে। আমার ভিউয়ার্সদেরকে সে কী চোখে দেখে, আমার ভিউয়ার্সদেরকে সে কী চোখে দেখে। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে সে কী চোখে দেখে। আমার ভিউয়ার্সদেরকে সে কী চোখে দেখে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে সে কী চোখে দেখে। আমার ভিউয়ার্সদেরকে সে কী চোখে দেখে। যার কথাই মাথায় নিয়ে দেখছে রিডিংটা আমার বন্ধুরা, তার মনের মানুষ তাকে কী চোখে দেখে, তার মনের মানুষ তাকে কী চোখে দেখে, তার মনের মানুষ তাকে কী চোখে দেখে, তার মনের মানুষ তাকে কী চোখে দেখে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও তার মনের মানুষ তাকে কী চোখে দেখে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে নাইট অফ ওয়ান্স। আচ্ছা, 9 of Pentacles, 5 of Pentacles, 2 of Swords, 2 of Wands, 2 of Wands, Queen of Pentacles and the Magician. তোমাকে কি চোখে দেখে। দেখো, খুব সুন্দর কার্ড বেরিয়েছে, খুব সুন্দর। এই মানুষটির মনের মধ্যে তোমার জন্য দু রকম চিত্র আমি এখানে দেখতে পাচ্ছি, দু রকমের চিত্র। দেখো, তুমি একটা সময় এই এনার্জিতে ছিলে। 5 of Pentacles এবং 2 of Swords, মানে উনি যখন হয়তো প্রথম তোমাকে দেখেছিলেন বা প্রথম তোমাদের যখন যোগাযোগ হয়েছিল, তুমি একাকিত্বকে ভয় পেতে, একা থাকতে ভয় পেতে, হারানোর ভয়, ইনসিকিউরিটি তোমার মধ্যে ছিল। তুমি হয়তো এমনই একটা সময় ওনার সাথে তোমার দেখা হয়েছিল যে সময়টা হয়তো তুমি খুব একা ছিলে, তোমার জীবনের কোনো লস হয়ে গিয়েছিল, তুমি কোনো কিছুকে হারিয়ে ফেলেছিলে। সেটা অর্থনৈতিক দিক থেকে লস থাকতে পারে বা মেন্টালি কোনো মানে ইমোশনালি কোনো লস হয়ে গিয়েছিল তোমার, বা অর্থনৈতিক কোনো খারাপ অবস্থার মধ্যে দিয়ে তুমি কাটাচ্ছিলে। এই সময় তোমার সাথে ওনার দেখা হয়। তো সেই সময় উনি তোমাকে এটাই মানে ওই সময় অ্যাকচুয়ালি উনি এটাই ভাবতেন যে তোমরা চাইলেই এখান থেকে বেরোতে পারো, কিন্তু সেই যে মানে একটা একাকিত্ব থেকে বেরিয়ে আসা, নিজের মানে একাকিত্ব থেকে বেরিয়ে এসে নিজেকে স্বপ্রতিষ্ঠিত করা বা ওই একাকিত্ব বোধটাকে নষ্ট করে দেওয়া, নিজেকে কী করে খুশি রাখতে হয় সেটা তোমরা জানো না। মানে তখন তোমরা জানতে না, তোমরা যার জন্য খুব কষ্ট পেতে, তোমরা মানে ওই একা কান্নাকাটি করা, এই জিনিসগুলো ভীষণ ছিল আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে। ওকে,
তো বন্ধুরা কিন্তু পরে পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে এবং তখন তোমাদের জীবনে সিদ্ধান্তহীনতাও ছিল, আমি দেখতে পাচ্ছি তোমরা সিদ্ধান্ত নিতে পারতে না কোনো কিছু নিয়ে, কি করবে মানে খুব দিশেহারা একটা মানুষকে এই মানুষটি চিনতো, মানে তোমরা একটা সময় এরকম ছিলে, একটা দিশাহারা, কি করবে কি না করবে, ঠিক দিশাহীন অবস্থা তোমাদের। তো এইরকম একটা সিচুয়েশনে হয়তো এনার সাথে তোমার দেখা হয়েছিল এবং সেই চিত্রটা তার মনে ছিল যে তোমরা একটা সময় এরকম ছিলে। এই চোখে উনি তোমাদের দেখতেন যে তোমরা সিদ্ধান্ত নিতে পারো না, তোমরা একাকিত্বের জন্য কষ্ট পাও, তোমাদের মনে হতাশা রয়েছে, তোমাদের মধ্যে অ্যাংজাইটি রয়েছে, তোমরা সেখান থেকে বেরোতে পারো না, এরকম তোমরা সবসময় ওয়েটিং জোনে থাকো যে কবে তোমার জীবনে ইউনিভার্সের তরফ থেকে কিছু গিফট আসবে, আশীর্বাদ আসবে। তো এইরকম একটা এনার্জিতে উনি তোমাদেরকে চিনতেন একটা সময়। আচ্ছা, এখন বর্তমানে উনি তোমাদেরকে আরেকটা রূপে চেনেন। কী রূপে চেনেন দেখো, এখানে এসছে কুইন অফ পেন্টাকলস, এখানে এসছে ম্যাজিশিয়ান, এখানে এসছে 9 অফ পেন্টাকলস, আর এসছে নাইট অফ ওয়ান্স। তো এখন যে বর্তমানের তোমার রূপটা, মানে এখন তোমাকে উনি যে চোখে দেখেন সেটা হচ্ছে তুমি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, তুমি অত্যন্ত স্বাধীনচেতা একজন মানুষ, এবং তুমি নিজেকে মারাত্মকভাবে একটা মানে পুরো সেলফ ফোকাসড, তুমি নিজের দিকে, তুমি নিজেকে গ্রো করার চেষ্টা করছো, কন্টিনিউ তুমি নিজেকে গ্রো করার চেষ্টা করছো, তুমি অর্থনৈতিক দিক থেকে নিজেকে স্বনির্ভর করার চেষ্টা করছো, এবং তুমি এখন বর্তমানে হ্যাপিলি সিঙ্গেল, মানে তুমি একাও ভালো থাকতে পারে তোমার জীবনে অন্য কেউ মানুষ, অনেক মানুষই, কিন্তু তুমি একাকিত্বকেও এনজয় করতে পারো। এই যে 5 অফ পেন্টাকলসের এনার্জি, যে একা থাকতে ভয় পেত, সেই এনার্জি থেকে শিফট হয়ে তুমি 9 অফ পেন্টাকলসের এনার্জিতে নিজেকে রূপান্তরিত করেছো। তুমি আর একা থাকতে ভয় পাও না, বরঞ্চ তুমি একাকিত্বকে এনজয় করো। এখন তুমি ইচ্ছা করলে একাই মার্কেট চলে যেতে পারো, একাই কোথাও ঘুরে আসতে পারো, তাতে তোমার মনে হয় না যে অন্য কেউ নেই বলে তোমার মনে দুঃখ হয় না, এবং তুমি তোমার কিছু নিজস্ব চিন্তাধারা, নিজস্ব মতামত হয়েছে যেটা আগে তোমার ছিল না, এবং তুমি নিজের মতামতকে এবং নিজেকে বর্তমানে খুব রেসপেক্ট করছো, আমি এটা দেখতে পাচ্ছি। উনি এরকমই চোখে দেখেন যে তুমি বর্তমানে নিজেকে খুব রেসপেক্ট করো, এবং তুমি সেই মানুষদেরই তোমার আশেপাশে রাখো যারা তোমাকে রেসপেক্ট করে, তাদেরই তুমি রাখো। আচ্ছা, কুইন অফ পেন্টাকলস, উনি দেখছেন তুমি খুবই গ্রাউন্ডেড একজন মানুষ, আর্থিক দিক থেকে বললামই তুমি খুব নিজেকে স্টেবল করার চেষ্টা করছো বা হয়তো করেও নিয়েছো, এবং তুমি ভীষণ কেয়ারিং এবং নার্চারিং, যার যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে তুমি তোমার অর্থ ইনভেস্ট করো, তাদের জন্য ইনভেস্ট করো, কিন্তু তোমার যেখানে মনে হয় যে না এখানে অর্থ ইনভেস্ট করার কোনো মানে হয় না, সেখানে মানে যে কেউ চাইলো আর তুমি অর্থ দিয়ে দিলে সেরকম নয়। তোমার যেখানে মনে হবে যে হ্যাঁ আমি এখানে আমি ইনভেস্ট করব, এই মানুষটার জন্য আমি ইনভেস্ট করব, তাকেই তুমি করো। তোমার যেখানে যেখানে মনে হয় সেখানে সেখানেই তুমি করো। তুমি নিজের প্রতিও ফোকাসড, তুমি তোমার প্রিয়জনেদের প্রতিও ফোকাসড, কিন্তু তুমি অপব্যয় যেটাকে বলা সেটা পছন্দ করো না, অপব্যয় পছন্দ করো না, এবং তুমি নিজের ইচ্ছায় চলতে পছন্দ করো, এবং তোমার মধ্যে সে দেখে অত্যন্ত প্যাশনেট একটা এনার্জি, তোমাদের মধ্যে উত্তেজনা, উদ্দীপনা, সাহসিকতা সবটাই উনি এখন দেখেন। আর কাপুরুষতা বা একাকিত্বের যন্ত্রণায় ওই নুয়ে পড়া মানুষটাকে উনি এখন আর খুঁজে পান না, তোমাদের মধ্যে কিন্তু এখন একটা অন্য রূপই উনি দেখতে পান, এবং যে রূপটা দেখে উনি সত্যিই আকর্ষিত। হ্যাঁ, নাইট অফ পেন্টিকলস, উনি কিন্তু আকর্ষণ বোধ করেন, এবং তোমরা একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী হয়ে উঠেছ সেটা উনি মানেন। এবং ম্যাজিশিয়ান, তোমাদের মধ্যে অনেক নলেজ, তোমরা খুব নলেজেবল পারসন, যেটা উনি অতীতে ফিল করেননি যে তোমাদের মধ্যেও এতটা নলেজ থাকতে পারে, সেটা উনি বুঝতে পারেননি, বাট এখন উনি বুঝতে পারেন যে তোমাদের মধ্যে মানে জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, এবং সেটা যে সবসময় পুঁথিগত জ্ঞান সেটাও নয়,
তোমাদের জীবন তো তোমাদেরকে অনেক কিছু জ্ঞান দিয়েছে, তোমাদের জীবন তোমাদের অনেক কিছু শিখিয়েছে, এবং তোমাদের মধ্যে একটা অসীম ক্ষমতা রয়েছে। দেখো এখানে একটা ইনফিনিটি আঁকা রয়েছে, ইনফিনিটি সাইন রয়েছে। তোমাদের ক্ষমতা অসীম, তোমরা তোমাদের ইচ্ছা শক্তির দ্বারা অনেক কিছু করতে পারো আজকের দিনে দাঁড়িয়ে। এটা উনি বিশ্বাস করেন যে হ্যাঁ ও অনেক কিছু করতে পারে, এবং তোমরা তোমাদের ইচ্ছা শক্তি, কেন কি তোমরা পিওর, তোমরা সৎ, এবং তোমাদের মধ্যে আছে কি দৃঢ়তা। যার মধ্যে দৃঢ়তা থাকে যে আমি ওটা করবই, আমি ওখানে রিচ করবই, তো সে সেটা করেই ছাড়ে। তো এটাই হচ্ছে ম্যাজিশিয়ানের এনার্জি, হ্যাঁ ম্যাজিক। তো উনি তোমাদেরকে এরকম একটা এরকম চোখেই উনি তোমাদের দেখছেন। তো যাকে নিয়ে দেখছো সে তোমাদেরকে এরকম চোখে দেখেন। এবার আমি দেখব যে এই মানুষটি তোমাদেরকে নিয়ে কি ফিল করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কি ফিল করছে, ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কি ফিল করছে, ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কি ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কি ফিল করছে, ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কি ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কি ফিল করছে, কি ফিল করছে, কি ফিল করছে, কি ফিল করছে, কি ফিল করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের মধ্যে একটা দূরত্ব তো আছেই, কেন কি দেখো স্টার, স্টার মানে হচ্ছে ওই আকাশের তারা। তো তারাকে কি আমরা ছুঁতে পারি? কিন্তু তারা এত সুন্দর যে আমরা ছাদে উঠে কিন্তু তারার দিকে হাঁ করে তাকিয়ে থাকি যে কি সুন্দর, কিন্তু আমরা কি তারাকে কখনো ছুঁতে পারি? সে এতটাই দূরে আছে। হ্যাঁ, আচ্ছা, কারোর ক্ষেত্রে এই স্টার কাট আমরা কাদেরকে বলি স্টার? যাদের অনেক ফ্যান ফলোয়ার্স থাকে তাদেরকে বলি আমরা স্টার। যারা পাবলিক ফিগার তাদেরকে আমরা বলি স্টার। তো হতেও পারে তুমি বা তোমার মানুষটি কোনো পাবলিক ফিগার, কোনো বিশিষ্ট কোনো স্থান গ্রহণ করে তিনি আছেন, তিনি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকতে পারেন, কেন কি এখানে স্টারের এনার্জি এসছে। তো তোমার মানুষটি মনে করেন যে তোমাকে এখন বর্তমানে আর ছোঁয়া যায় না, তুমি এতটাই দূরে আছো, মানে ওনার কাছে তুমি একদম অধরা। উনি তোমার কাছে আসতে চান, উনি তোমাকে স্পর্শও করতে চান, উনি তোমার কাছে আসতে চান, তোমার সাথে ওনার মনের যে ভাব বিনিময় উনি করতে তো চান, কিন্তু উনি এটাই ভাবেন যে ও এখন অধরা, ও অনেক দূরের মানুষ হয়ে গেছে। মানে তোমরা এরকমই হয়তো হয়ে গেছো, নিজের এনার্জি হয়তো এনাকে দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছো। আচ্ছা দেখবো, আচ্ছা এইট অফ শোর্স, কুইন অফ শোর্স, না কুইন অফ ওয়ান্ডস, এইট অফ শোর্স, কুইন অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টাকলস, দ্য টাওয়ার, 10 of Pentacles, Ace of Swords। তোমাকে নিয়ে উনি এগুলো ভাবনা চিন্তা করেন। আমি দেখব যে উনি এই চিন্তা ভাবনা, আচ্ছা বটম অফ দ্য ডেকের কার্ডটা আমি রেখে দিচ্ছি। প্লিজ ক্ল্যারিফাই 8 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 8 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 8 of Swords, 8 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 8 of Swords, please clarify the tower, please clarify the tower, please clarify the tower, please clarify 10 of Pentacles, 10 of Pentacles, please clarify King of Pentacles, King of Pentacles, please clarify Queen of Wands, please clarify Queen of Wands, Queen of Wands, please clarify King of Pentacles, King of Pentacles, please clarify King of Pentacles। আচ্ছা
দেখো বন্ধুরা, এখানে উনি তোমার প্রতি বর্তমানে কিন্তু মানে তোমরা আগেই দেখেছিলাম যে ওনার চোখে তুমি কেমন, তুমি একজন খুবই আকর্ষণীয় একজন ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী, যেটা দেখা গেছিল। এবং কুইন অফ ওয়ান্ডস সেরকমই একটা ব্যক্তিত্ব। তো উনি ওয়েট করে আছেন, উনি তোমাদের অরাতে উনি মুগ্ধ, তোমাদের অরাটা ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে গেছে বর্তমানে। কেন কি তুমি কাউকে এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছ, তুমি অন্যদের এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, যার জন্য তোমার অরা এখন, এবং তোমরা হয়তো তোমাদের অরাকে প্রোটেক্ট করো, এনার্জিকে প্রোটেক্ট করো, যার জন্য এই মানুষটি ওয়েট করে আছে তোমার কাছে আসার জন্য। 7 অফ পেন্টিকলস, উনি অধীর আগ্রহে তোমার কাছে আসার জন্য ওয়েট করে আছেন। আচ্ছা, ওনার জীবনে কোনো নেক্সট অপশান থাকতে পারে, আরেকটা কোনো অপশান থাকতে পারে ওনার জীবনে, এবং সেটাই হচ্ছে ওনার আটকে থাকার এই হাত পা বাঁধা। দেখো হাত পা বাঁধা, এটা ওনার নেগেটিভ থিঙ্কিংও হতে পারে, যে উনি এতটাই এই সম্পর্কটাকে নিয়ে ভাবছেন, এত বেশি, বলে না যাহা বেশি তাহাই বিষ। আমরা যখন কোনো কিছুকে নিয়ে বেশি ভাবি, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এত ব্রেন ইউজ করলে কিন্তু রিলেশনশিপ হয় না। রিলেশনশিপে তোমাকে কিছুটা হলেও হার্ট থেকে, মন থেকে তোমাকে চিন্তা করতে হবে। তো এই মানুষটি এত বেশি চিন্তা করে ফেলছে এই সম্পর্কে গেলে ভালো কি হতে পারে, খারাপ কি হতে পারে, কার কি ক্ষতি হতে পারে, কার লাভ হতে পারে, এসবই নিয়ে এত ভাবছেন। এটা হতে পারে ওনার একটা নেগেটিভ থিঙ্কিং, যেটাই অবস্টাকলস হয়ে দাঁড়াচ্ছে, ব্যালেন্সের অভাব এনে দিচ্ছে এই সম্পর্কের ক্ষেত্রে। আদারওয়াইজ এটা হতে পারে যে ওনার জীবনে আদার্স কোনো অপশান রয়েছে যেটা ওনাকে আটকে রাখছে, যেটার জন্য উনি আসতে পারছেন না। এটা হতে পারে তার পরিবার। কেন বলছি, দেখো এখানে 10 অফ পেন্টাকলস, এটা বিবাহের কার্ড, বিবাহিত জীবনের কার্ড বা পরিবারের কার্ড, রাদার এটাকে পরিবারের কার্ড বলা হয়। সেটাকে উনি এন্ড করতে চাইছেন। দেখো 10 অফ ওয়ান্ডস, 10 অফ পেন্টিকলস, 10 অফ ওয়ান্ডস। তো উনি কারোর ক্ষেত্রে এখানে যদি তার পরিবার তোমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাহলে উনি পরিবারের এই বাধাটাকে অগ্রাহ্য করেই তোমার কাছে আসবেন। আর কারোর ক্ষেত্রে উনি তোমাদের সাথে 10 অফ পেন্টিকলস চাইছেন, এবং 10 অফ ওয়ান্ডস মানে উনি তোমাদের দায়িত্ব নেবেন বা নিতে চাইছেন, এটা তার ফিলিংস। তো উনি চাইছেন তোমাদেরকে বিবাহ করতে এবং তোমাদের রেসপন্সিবিলিটি নিতে। আর কারোর ক্ষেত্রে ইনি পরিবার থেকে যদি বাধা এসে থাকে, তাহলে পরিবারের বাধাটা উনি এন্ড করছেন, এন্ড করে উনি তোমার দিকে আসছেন। কেন কি দেখো আমি এখানে দেখতেই পাচ্ছি এখানে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, 3 অফ সোর্স এবং 7 অফ সোর্স। এখানে এই মানুষটির জীবনে অন্য কোনো মানুষ থাকার সম্ভাবনা প্রবল, এবং সেই মানুষটি তাকে অসম্ভব যন্ত্রণা দিয়েছেন। তিনি হয়তো তার রেসপন্সিবিলিটি নিয়েছিলেন, তিনি হয়তো তাকে অনেক কিছু প্রোভাইড করেছেন, অর্থ, বিশেষ করে অর্থ প্রচুর তিনি তার জন্য প্রোভাইড করেছেন, হ্যাঁ কিং, এবং তার রেসপন্সিবিলিটি ইনি নিয়েছিলেন। কিন্তু এনার সাথেই চিট করা হয়েছে, এই থার্ড পার্টি এনাকেই চিট করেছে, এনার সাথে মাইন্ড গেম খেলে এনাকে নিঃস্ব করেছেন, হ্যাঁ থার্ড পার্টি। তো এই জন্যে এনার জীবনে একটা টাওয়ার মোমেন্ট কিন্তু এসছে, আমি দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে উনি নিজেকে শক্ত হাতে বার করার চেষ্টা করছেন। স্ট্রেংথের কার্ড, উনি ভেঙে পড়ছেন না, এই টাওয়ার মোমেন্ট ওনাকে ভাঙতে পারছে না। উনি নিজেকে, বরঞ্চ এই টাওয়ার ওনাকে মনে আরও শক্তি দিচ্ছে যে উনি কি করে এই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন, সেই শক্তিটা উনি সঞ্চয় করছেন, আমি দেখতে পাচ্ছি। তো এবং ইনি তোমার সাথে একটা নিউ বিগিনিং, এস অফ সোর্স, ইনি তোমাকে প্রথমত কিছু জানাতে চান, এনার তোমাকে কিছু বলার আছে, কিছু ক্ল্যারিটি দেওয়ার আছে, বা তোমার থেকে কিছু জানার আছে। তো সেটাই, ইনি তোমাকে কিছু বলতে চান, কিছু জানাতে চান, এবং তার জন্য উনি অধীর আগ্রহে ওয়েট করছেন। কেন কি উনি তোমার প্রতি আকর্ষিত, কিন্তু ওনার জীবনে নেক্সট কোনো অপশান থাকতে পারে যেটা প্রতিবন্ধকতা হিসেবে আসছে, এবং সেই প্রতিবন্ধকতাই ওনাকে ঠকিয়েছে, ওনাকে যন্ত্রণা দিয়েছে, ওনার সাথে মাইন্ড গেম খেলেছে। কিন্তু তথাপি উনি ভেঙে পড়ছেন না, উনি নিজের প্রতি সাহস রাখার চেষ্টা করছেন, উনি তোমার এবং তার মাঝখানে যে অবস্টাকলস সেটাকে এন্ড করার চেষ্টা করছেন। উনি তোমাকে কিছু বলতে চাইছেন, তোমার দিকে অ্যাকশান নিতে চাইছেন, এস অফ সোর্স। তো
এটা ওনার ফিলিংস তোমার প্রতি, ফিলিংস, কারেন্ট ফিলিংস তোমার প্রতি। আচ্ছা, এই মানুষটি কি আমার ভিউয়ার্সদের কাছে কিছু গোপন করছে? এই মানুষটি কি আমার ভিউয়ার্সদের কাছে কিছু গোপন করছে? আমার ভিউয়ার্সদের কাছে কি কিছু গোপন করছে এই মানুষটি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই মানুষটি কি আমার ভিউয়ার্সদের কাছে কিছু গোপন করছে? কিছু কি গোপন করছে? এই মানুষটি আমার ভিউয়ার্সদের কাছে কি কিছু গোপন করছে? কিছু কি গোপন করছে? ওকে, দেখো ইনি বিবাহিত হওয়ার সম্ভাবনা আমি কিছুতেই উড়িয়ে দিতে পারছি না। 10 অফ কাপস এবং হ্যারোফেন্ট, হ্যাঁ, বিবাহিত পুরুষকেই বোঝায়। ইনি তোমাদের কাছে এটাই গোপন করছেন যে এনার জীবনে অপশান ছিল, এনার জীবনে অপশান ছিল, এবং এখানে ইনি হয়তো এনার লিমিট বিলিফ সিস্টেমের জন্য, এনার কিছু লিমিট বিলিফ সিস্টেম, কিছু পুরনো খায়ালাত ছিল যেটা থেকে ইনি কিন্তু বেরোতে চাইতেন না। এনার একটা কমফোর্ট জোন ছিল। এই যে থার্ড পার্টি হয়তো এনার কমফোর্ট জোন ছিল, হ্যাঁ, উনি হয়তো থার্ড পার্টির সাথে কমিটেড ছিলেন, বাট উনি এটাই তোমাদের কাছে লুকোচ্ছেন যে উনি বর্তমানে তোমাদেরকে চুজ করেছেন। এটা কিন্তু চুজ করে নেওয়ার কার্ড, লাভার্স, মানে পছন্দ করে নেওয়া। দুটো মানুষের মধ্যে আমি একটা মানুষকে চুজ করে নিচ্ছি, দিস ইজ লাভার্স। তো সে আমার লাভার, আমি তাকে চুজ করে নিলাম। তো এখানে তোমাদের কাছে উনি এটাই লুকাচ্ছেন যে উনার জীবনে অপশান থাকা সত্ত্বেও উনি বর্তমানে তোমাদেরকেই চুজ করছেন। এটাই উনি তোমাদের থেকে লুকাচ্ছেন, গোপন করছেন। ওকে, চলো এবার আমি দেখে নেব এই মানুষটির নেক্সট অ্যাকশন কি তোমার প্রতি। এই মানুষটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের প্রতি, এই মানুষটির নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, এই মানুষটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের প্রতি, নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের প্রতি, নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের প্রতি, নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের প্রতি এই মানুষটির। আচ্ছা, এনার নেক্সট অ্যাকশন দেখো কি কি কার্ড এসছে। জাজমেন্ট, টেম্পারেন্স, 9 অফ পেন্টাকলস, 4 অফ শোর্স অ্যান্ড বটম অফ দ্য ডেক 8 অফ পেন্টাকলস। দেখো বন্ধুরা, এখানে নেক্সট অ্যাকশন যদি বলি, এখানে ইনি কিন্তু অ্যাকশন কিন্তু এই মুহূর্তে নিচ্ছেন না। কেন কি টেম্পারেন্সের কার্ড আমাকে এটা বলছে উনি এখনও এটাকে হয়তো সঠিক সময় বলে ভাবছেন না। কেন কি ওনার নিজেরই হিলিংয়ের দরকার। ওনার জীবনে আমি কি বলেছিলাম, ওনার জীবনে বর্তমানে কিছু ভাঙা গড়া চলছে, হ্যাঁ, কিছু মারাত্মক লেভেলে ভাঙা গড়া চলছে, যার জন্য উনি নিজেই কিন্তু ওনার নিজেরই এখন হিলিংয়ের দরকার। উনি এখন হিলিং মানে টাইমের মধ্যে দিয়ে উনি এখন যাচ্ছেন। ওনারই ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। তো ইনি আগে নিজেকে হিল করবেন, নিজে সুস্থ হবেন, মানে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে উনি স্টেবল হবেন। দেন উনি এখান থেকে টোটালি ওই যে যন্ত্রণাময়, মানে এই যে 4 অফ শোর্স, মানে ইনঅ্যাক্টিভ হয়ে থাকা, এখান থেকে নিজেকে উনি বার করবেন। কেন কি আমি দেখেছি আগে স্ট্রেংথের কার্ড এসেছিল, উনি শক্তি সঞ্চয় করছেন। ওনার জীবনে যাই পরিস্থিতি থাক সেখান থেকে উনি বেরোবেন, সেইটা উনি কিন্তু ট্রাই করে চলেছেন। তো তিনি মানে ফাইনালি উনি কিন্তু এই এনার্জি থেকে বেরোচ্ছেন, ফ্রি হচ্ছেন, এবং দেন উনি এই সম্পর্কে কাজ করবেন। তোমাদের দিকে উনি আসবেন, 9 অফ কাপস, তোমাদেরকে স্টেবিলিটি দেবেন। এম্পারার, উনি তোমাদেরকে স্টেবিলিটি দেবেন। হ্যাঁ, তো একটু সময় লাগবে আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাকশান নিতে। তো বন্ধুরা, এই সম্পর্কের ভবিষ্যৎটা আমি লাস্ট দেখে নেব যে কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, ও মাই গড, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে ইউনিভার্স, অ্যাঞ্জেল, এই সম্পর্কে, ও মাই গড, কুক এস অফ কাপস। আচ্ছা,
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? সান, 9 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, এই এনার্জি থেকে এনারা বেরোবেন। এই যে তোমরা আচ্ছা, এখানে এই যে 5 অফ ওয়ান্স, এটা পারিবারিক গণ্ডগোল, পারিবারিক কনফ্লিক্টকে বোঝায়। এছাড়া এটা নিজেদের মধ্যে কনফ্লিক্টকেও বোঝায়, নিজের মনের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্বকে বোঝায়, বা তোমাদের দুজনের মধ্যে যদি এরকম কোনো অন্তর্দ্বন্দ্ব চলছিল, এই টোটালটা এন্ড হচ্ছে। দ্য সান, টোটালটা এন্ড হচ্ছে। হ্যাঁ, তোমাদের সম্পর্কে আসতে চলেছে আলো, আলো আসতে চলেছে, ক্ল্যারিটি, স্বচ্ছতা আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে। 9 অফ ওয়ান্স, তোমরা এই সম্পর্কে ভবিষ্যতেও টিকে থাকবে। হাজার জটিলতা প্রতিকূলতা সত্ত্বেও তোমরা এই সম্পর্কটাতে টিকে থাকবে, এটাই এই সম্পর্কের ভবিষ্যৎ। তোমরা কেউই এই সম্পর্ক থেকে মুভ অন করতে পারবে না। হয়তো তোমরা দুজনেই চেয়েছো মাঝে মাঝে সময়ে সময়ে যে মুভ অন করবো, কিন্তু পারোনি, এবং ভবিষ্যতেও তোমরা পারছো না। এবং এই সম্পর্কের ভবিষ্যৎ হচ্ছে 2 অফ কাপস এবং এস অফ কাপস, আনকন্ডিশনাল লাভ এবং এক পেজে থাকা। তোমরা দুজন ভবিষ্যতে এক পেজেই থাকবে, একে অপরের জন্য অ্যাভেলেবেল থাকবে এবং আনকন্ডিশনাল লাভ একে অপরকে স্প্রেড করবে। এটাই এই সম্পর্কের ভবিষ্যৎ। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।